যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন সতর্কবার্তা দিয়েছেন স্বয়ং ইসরায়েলি সেনাপ্রধান। এই সতর্কবার্তা ইসরায়েলের সামরিক বাহিনীর রুগ্ন বাস্তবতাকে বিশ্বমঞ্চে খোলাসা করে দিয়েছে। গত বুধবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে জেনারেল জামির যখন 10টি রেড ফ্ল্যাগ বা বিশেষ সতর্কবার্তা জারি করেন, তখন সেটি কেবল সামরিক কোনো পরিসংখ্যান ছিল না, এটি ছিল একটি বাহিনীর আর্তনাদ। তার ভাষায়, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF আজ কেবল বাইরের শত্রুর সাথেই লড়ছে না, বরং লড়ছে নিজের কাঠামোগত দুর্বলতা এবং জনবল সংকটের সাথেও। তিনি স্পষ্ট করে বলেছেন, সেনাবাহিনী নিজের ভেতরেই ধসে পড়ার দ্বারপ্রান্তে। গাজা, লেবানন ও ইরানের সাথে বহুমুখী ফ্রন্টে যুদ্ধ করতে গিয়ে IDF আজ ক্লান্ত এবং শ্রান্ত। দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে রিজার্ভ সৈন্যরা আর চাপ নিতে পারছে না। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত বাধ্যতামূলক নিয়োগ আইন, রিজার্ভ আইন এবং নিয়মিত সেনা সেবার মান বাড়ানোর জন্য নতুন করে আইন করার দাবি জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। একটি আধুনিক সেনাবাহিনীর প্রাণশক্তি হল তার তরুণ যোদ্ধা, কিন্তু বর্তমানে ইসরায়েলি বাহিনীতে প্রায় 12,000 নতুন সৈন্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে নিয়মিত বাহিনীর সক্ষমতা তলানিতে ঠেকেছে। এর ফলে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করার মতো পর্যাপ্ত জনবল এখন আর তাদের হাতে নেই। এই সংকটের মূলে রয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি। সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বাড়াতে অতি রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলকভাবে নিয়োগ দেওয়ার প্রস্তাব উঠেছে, কিন্তু এটি নিয়ে নেতানিয়াহু সরকার এখন চরম এক সংকটে পড়েছে। একদিকে জোট শরিকদের চাপ, অন্যদিকে সেনাবাহিনীর সৈন্য চাহিদা। এই দুয়ের জাতাকলে পড়ে ইসরায়েলি সামরিক নেতৃত্ব আজ দিশেহারা। সেনাপ্রধানের দাবি অনুযায়ী দ্রুত নতুন নিয়োগ আইন ও সেবার মেয়াদ বাড়ানো না হলে ফ্রন্টলাইন ধরে রাখা অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলি সেনাবাহিনীর এই সংকট কেবল রণক্ষেত্রের হার জিত নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সামরিক কাঠামোর ভাঙনের চিত্র। জেনারেল জামিরের এই সতর্কবার্তা কি ইসরায়েলি নেতৃত্বকে নতুন কোনো দিশা দেখাবে, নাকি এটি হবে এক সময়ের শক্তিশালী বাহিনীর চূড়ান্ত পতনের শুরু? উত্তরটা সময়ের গভীরে লুকিয়ে থাকলেও বর্তমান বাস্তবতা বলছে ইসরায়েলি দম্ভের দেয়ালে ফাটল ধরেছে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।